আনন্দ বাংলা, আমরা নিরপেক্ষ নই, মানুষ ও সমাজের পক্ষে। নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও, এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন। সহ নিবেদক বারডোয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট, যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি। আরজিকর মেডিকেল কলেজের ঘটনার প্রতিবাদে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ আন্দোলনের মঞ্চে বুধবার সকাল 11টা থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল বিএমসি চিকিৎসকেরা। উদ্দেশ্য করে আমাদের রক্তদান অনুষ্ঠান সম্পন্ন করা হচ্ছে। যারা যারা রক্ত দিতে চান এবং যদি কারো কোনো রক্তের মধ্যে শারীরিক রক্ত দেওয়া পড়ে তাহলে আমাদের এদিন চিকিৎসকদের পাশাপাশি রোগীর আত্মীয় স্বজনরাও এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্ত দিল। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে হত্যা করার প্রতিবাদে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরাও অবস্থান বিক্ষোভে বসেছে হাসপাতালের জরুরি বিভাগের সামনে। আরজিকরে মহিলা চিকিৎসকের মৃত্যুর শ্রদ্ধাঞ্জলি জানাতে এই রক্তদান শিবিরের আয়োজন। এই আন্দোলনের 12 নম্বর দিন। আজকের দিনে এসেও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জনগণ, মানে আমাদের সাথে ডাক্তার দিদিরা এখনও সমান স্পিরিট নিয়ে এখনও বসে রয়েছে। রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। 2 দিনের নোটিশ আমরা দিয়েছিলাম। আমরা পরশুদিন বলেছিলাম যে রক্তদান শিবির আমরা করব। 2 দিনের নোটিশের মধ্যেই আমাদের রক্তদান শিবিরে ডোনারের সংখ্যা আজকে 50-এর ওপরে। তো মানুষজনের কাছে অসংখ্য ধন্যবাদ, আপনারা এতভাবে এসে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, রক্তদান শিবিরে পার্টিসিপেট করেছেন। রক্তদান একটি মহৎ দান। অবশ্যই রক্তদানের মাধ্যমে আপনারা একটি কার্ড পাবেন, সেই কার্ডটি দেখিয়ে আপনি ভবিষ্যতে 1 ব্যাগ রক্ত পাবেন। এবং শুধু তাই নয়, এই রক্তদান শিবিরের অনুষ্ঠান করার মাধ্যমে আমরা যে দিদির উদ্দেশ্যে স্মৃতিচারণ আমরা করব এবং এই স্মৃতির উদ্দেশ্যে এটা যেন আমাদের মনে সবসময় থাকে যে আমরা এই আন্দোলন মঞ্চ থেকে দিদির সেবায় একটা রক্তদান শিবির করেছিলাম। 50 জন দেবে, রক্তদান শিবির চলছে। 50 জন দেবে না তার বেশি? 50 জনের বেশি। 50 আমরা এক্সিট করে গেছি অলরেডি। ঠিক আছে, এবার লোকজন আসছে, আস্তে আস্তে রক্ত দিচ্ছেন। মানুষজনের পার্টিসিপেশন অনেক, বর্ধমানের লোকাল ডাক্তার অনেক মানুষজন আমাদের সঙ্গে অ্যাড হয়েছে। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, আনন্দ বাংলা।